রাসযাত্রা বা রাস উৎসব মূলত অনুষ্ঠিত হয় কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে। তবে আজ আমরা দেখতে যাচ্ছি এমন রাসযাত্রা যা অনুষ্ঠিত হয় চৈত্র মাসে। চৈত্র মাসে অনুষ্ঠিত হয় বলেই একে চৈত্র রাসও বলে। তবে এটি বলদেবের রাসযাত্রা নামেই বেশি পরিচিত, যা কলকাতায় খুবই বিরল। তাই আমরা বলদেবের রাসযাত্রা উপভোগ করতে পৌঁছে গিয়েছিলাম কলকাতার বেলেঘাটা এলাকার মিত্তির বাড়িতে। শোনা যায় এই মিত্তির বাড়ি প্রতিষ্ঠিত হয় আনুমানিক 1786 সালে স্বর্গীয় পীতম্বর মিত্রের হাত ধরে। তিনি ছিলেন অযোধ্যা মিত্রের পুত্র এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের দরবারের প্রথম বাঙালি সেনাপতি। দ্বিতীয় শাহ আলম পীতম্বর মিত্রকে রাজা উপাধি প্রদান করেন। পীতম্বর মিত্র পূর্বে একজন শাক্ত ছিলেন, তবে পরবর্তীকালে তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। সেই সময় তিনি স্বপ্নাদেশ অনুযায়ী বৃন্দাবনের নিম কাঠ দিয়ে বলরাম ও রেবতীর দারু বিগ্রহ নির্মাণ করেন এবং স্থাপন করেন বেলেঘাটার মিত্তির বাড়িতে। এখানে রাস উৎসবটি মূলত 5 দিন ব্যাপী চলে এবং রাস যাত্রাকে কেন্দ্র করে একটি মেলা আয়োজিত হয়, যা চৈত্র পূর্ণিমা থেকে বৈশাখ পূর্ণিমা অর্থাৎ 1 মাস ব্যাপী চলে। তাছাড়া এখানে রাস উৎসব ছাড়াও প্রত্যাহিক নিত্য পুজো করা হয়। মন্দির প্রাঙ্গণটি ভগবান বিষ্ণুর প্রতিটি অবতারের চিত্র দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এবার আসা যাক রাসমেলার কথায়, যার নামকরণ থেকেই এই এলাকার নামকরণ করা হয়েছিল রাসবাগান। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়েই চোখে পড়ল হরেক রকম জিনিসপত্রের ছোট ছোট দোকান, যেমন শিশুদের জন্য খেলনার দোকান, তাছাড়া চটের ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান, ঠাকুরের আসনের দোকান ইত্যাদি। এবার এখান থেকে আমরা এগিয়ে চলেছি মূল মেলার দিকে। মেলার ভেতর থেকে ভেসে এলো হরেক মাল 10 টাকার, 10 টাকা 10 টাকা। হ্যাঁ, এখনো পর্যন্ত এই মেলাগুলিতেই 10 টাকায় বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, আর এটি আসল নস্টালজিয়া। মেলা ঘুরতে ঘুরতে বিভিন্ন দোকানের মধ্যে চোখ আটকে গেল আচারের দোকানের দিকে। টক, মিষ্টি কিংবা ঝাল নানান স্বাদের আচারের সঙ্গে রয়েছে রং বেরঙের পাঁপড়, বড়ি এবং হজমির বাহার। তারপরেই চোখে পড়ল নানান হাতের তৈরি গয়না, যা মূলত মাটি, কড়ি, কাঠ, রঙিন সুতো দিয়ে তৈরি। তারপর একটু ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম একটা কেকের দোকানে, নাম মথুরা কেক। ঘরোয়া ময়দা, কাজু, চেরি দিয়ে পুরোপুরি নিরামিষ কেক, তবে খেতে এক কথায় অসাধারণ। এবার আসি মেলার মূল আকর্ষণ, বিভিন্ন ধরনের খেলা ও রাইডস, যা ছোট বাচ্চা থেকে বড় সবারই মন জয় করে ফেলে। তাই আমিও বেলুন ফাটিয়ে পুরস্কার জিতে নিলাম। এই ছোট ছোট খেলাগুলোই আসলে আমাদের মনে সারা জীবন থেকে যায় আর উজ্জীবিত করে তোলে আমাদের শৈশবকে। রাইডসের কথা কি আর বলবো, ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের দোলনা থেকে বড়দের জন্য নাগরদোলনা ছাড়াও আরো কত রকম।
তারপরেই চোখ আটকে গেল এক টুকরো ছেলেবেলায়। হ্যাঁ, আমরা সকলেই কোনো না কোনো সময় রান্নাবাটি তো খেলেইছি। এবার তবে আসা যাক খাওয়া দাওয়ার কথায়। তাছাড়া কি মেলা ঘোরা সম্পূর্ণ হয়? আর মেলার খাবার মানেই ফুচকা, গরম গরম ঘুগনি, পাপড়ি চাট, ঠান্ডা শরবত কিংবা তৈরি হওয়া গরম গরম জিলিপি। তাছাড়াও শেষে সদ্য গরম ভাজা পাঁপড়। এগুলো ছাড়া যেন রাসের মেলা এক কথায় অসম্পূর্ণ। এত রকম খাওয়া দাওয়ার পর মেলা ঘুরতে ঘুরতে রওনা দিলাম বাড়ির পথে। আজকের গল্পটি এই পর্যন্ত। পরবর্তীকালে এইরকম আরো ভিডিও দেখতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে আমাদের ভিডিওগুলিকে।